জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সোমবার কড়া নিরাপত্তায় সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক সহ অনেকেই। ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেকেই হাসি মুখে দেখা যায়। তবে এদের মধ্যে সাংবাদিকদের দিকে হাত নাড়িয়ে হাসানুল হক ইনু বলেন, সবাই হাসেন আর আনন্দ করেন। এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে। হাসানুল হক ইনুর এমন মন্তব্যের কারণে সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি আবার ক্ষমতার চেয়ারে বসতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এদিকে হাত জোর করে দোয়া চাইতে দেখা গেছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্য করে হাত দিয়ে মোনাজাতে ইঙ্গিত করে দোয়া চেয়েছেন সাবেক এই মন্ত্রী। বন্ধুরা, হাসানুল হক ইনুর এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করুন।